আজকের ভিডিওতে আমরা আর্মস্ট্রং নাম্বার নিয়ে আলোচনা করব। আর্মস্ট্রং নাম্বার কি? ধরুন আপনার কাছে একটা নাম্বার আছে 153। 153 এর মধ্যে কয়টি নাম্বার আছে, মানে কয়টি ডিজিট আছে? আপনার 1, 5 এবং 3, মানে 3টি ডিজিট। তো আপনি প্রতিটা ডিজিটকে ইন্ডিভিজুয়ালি অত দিয়ে যদি আপনি পাওয়ার করেন, লাইক 1 কে আমি 3বার পাওয়ার করলাম, 5 কে 3বার পাওয়ার করলাম এবং 3 কে 3বার পাওয়ার করলাম, পাওয়ার করার পরে এই তিনটা যোগফল যদি আপনার ওই সংখ্যা সমান হয়, এই রকম সংখ্যাগুলোকে আর্মস্ট্রং নাম্বার বলে। আমাদের প্রোগ্রামের কাজ হবে কি, একটা নাম্বার ইনপুট নিব এবং নাম্বারটি আর্মস্ট্রং নাম্বার কিনা সেটা প্রিন্ট করে দেখাবো। আর্মস্ট্রং নাম্বার না হয় তাহলে হচ্ছে আমরা লিখবো যে নট আর্মস্ট্রং। তো সর্বপ্রথম হচ্ছে আমরা একটা নাম্বার ইনপুট নিই, ইন্টিজার নাম্বার, নাম্বারের পরে স্ক্যানএফ %d এম্পারসেন্ট নাম্বার। ওকে, আমার নাম্বার ইনপুট নেওয়া শেষ। তো আপনারা বুঝতেই পারছেন যে আমার নাম্বারটা যে কোনো মানে লেন্থের হতে পারে। তো আমি ওটা কিভাবে ডিটারমিন করবো যে আমার পাওয়ার কত হবে? তো সবার প্রথমে হচ্ছে আমি একটি মানে ডিজিটটা কাউন্ট করি যে আমার কতগুলো ডিজিট আছে। তো আমি একটি ইন্টিজার টেম্প নামে একটা ভেরিয়েবল নিব, টেম্পের মধ্যে আমি নাম্বারটা রেখে দিব, দেন হচ্ছে আমি টেম্পের উপর কাজ চালাবো। আর একটি ইন্টিজার কাউন্ট ভেরিয়েবল, সেটা ইনিশিয়ালি 0। এই কাউন্ট ভেরিয়েবল দিয়ে কাজ করবে যে আমার ডিজিটটা কতগুলো আছে সেগুলো এটা কাউন্ট করার জন্য। ওকে, আমি এখানে একটা হোয়াইল লুপ চালাবো, আপনারা চাইলে ফর লুপ চালাতে পারেন। না, হোয়াইল লুপ চালালাম কেন? কারণ আমার কোনো এখানে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট হবে না। তো হোয়াইল লুপের মধ্যে চেক করবো যে আমার টেম্প নাম্বারটি 0 কিনা। 0 যদি না হয় তাহলে হচ্ছে আমার হোয়াইল লুপ ভিতরে ঢুকবে, মানে নট ইকুয়াল 0 কিনা। যদি আমার নট ইকুয়াল 0 হয় তাহলে হচ্ছে আমার হোয়াইল লুপের ভিতরে, মানে আমার কন্ডিশন ট্রু হলে আমার হোয়াইল লুপের ভিতরে ঢুকবে। হোয়াইল লুপের ভিতরে ঢুকে কি করবে? এটা কাউন্ট প্লাস প্লাস করবে, কাউন্ট প্লাস প্লাস করবে, মানে কাউন্টকে 1 ইনক্রিমেন্ট করবে। 1 ইনক্রিমেন্ট করার পরে টেম্পকে করবে কি 10 দিয়ে ভাগ করবে, ভাগ 10। তার ফলে হবে কি, আমার যে একটা লাস্টের যে ডিজিটটা থাকবে ওই ডিজিটটা আমার 10 দিয়ে ভাগ করার পরে ওটা চলে যাবে। আর ইন্টিজার ডাটা টাইপ, সো আমার কোনো ভগ্নাংশ আসবে না। ওকে, 10 দিয়ে ভাগ করলাম, দেন হচ্ছে আবার চেক করলাম, লাইক ধরেন 153কে সবার প্রথমে 10 দিয়ে ভাগ করলে 15 থাকে, আবার যখন 10 দিয়ে ভাগ করবো 5 থাকে, তারপর আবার 10 দিয়ে ভাগ করলে 0 থাকবে। এখানে আপনার একটা 0 আছে, তো 0 থাকবে। তো সর্বশেষ আমার কাউন্ট ভেরিয়েবলের মান 3 হবে আর আমার টেম্পের মান তো 0 হয়ে যাবে। তো আমার কাউন্ট ভেরিয়েবলের মান 3, সো আমি তো বুঝতেই পারছি যে আমার লুপটা কতক্ষণ চালাতে হবে। ওকে, এখন হচ্ছে আমাকে প্রতিটা ইন্ডিভিজুয়াল ডিজিট নিতে হবে এবং ডিজিটকে কাউন্ট পরিমাণ পাওয়ার ইনক্রিমেন্ট করতে হবে এবং ওটাকে একটি সাম ভেরিয়েবলে রাখতে হবে। তো আমি একটি সাম ভেরিয়েবলে রাখি, ইন্টিজার সাম। আপনারা বুঝতে পারছেন সামের মান যদি নাম্বারের সমান হয় তখনই হচ্ছে আমি আমার আর্মস্ট্রং নাম্বার। তো আমি সাম ভেরিয়েবলের মধ্যে ইনিশিয়ালি 0 রাখলাম, আর এখানে আবার করলাম কি, টেম্পের মধ্যে আমি আবার নাম্বার নিলাম, কারণ আমাকে আবার কাজ করতে হবে। ওকে, এখন হচ্ছে আমার একটি ফর লুপ নেই, এখানে একটি ইন্টিজার আই ভেরিয়েবল। এখানে মনে হয় আমি একটু বাড়াই নিলে বেটার হবে, আসলে মাঝে মধ্যে স্ক্রিনের নিচে চলে যায় তো দেখতে অসুবিধা হয়। এটা আই ভেরিয়েবল, আই এর মান এখানে ফর লুপ লিখি, ফর আই ইকুয়াল 1 থেকে শুরু করে আই লেস দেন ইকুয়াল কাউন্ট। ওকে, এবং আই প্লাস প্লাস, মানে আমার যতগুলো ডিজিট ততগুলো সংখ্যক পাওয়ার হবে। তো আমার কাজ হবে কি, আমার কাজ হবে যে তত সংখ্যক বার ওই নাম্বারটাকে যোগ করা। তো সবার প্রথমে হচ্ছে ভিতরে, ও আচ্ছা আমি একটু ভুল করেছি, ভুলটা হচ্ছে এই লুপটি একটু পরে লিখবো, এই লুপটি একটু পরে লিখবো। আমার ফার্স্ট একটা হোয়াইল লুপ আবার লিখবো, হোয়াইল লুপ লিখে আমি লিখবো টেম্প নট ইকুয়াল যদি 0 হয় ততক্ষণ পর্যন্ত আমার লুপটি চলবে। লুপ চলাকালীন দেন হচ্ছে আমি এখানে লিখবো যে ফর আই ইকুয়াল 0 আই লেস দেন ইকুয়াল কাউন্ট আই প্লাস প্লাস। ওকে, দেন হচ্ছে আমি এখানে একটি ইন্টিজার সাম টেম্প নামে একটা ভেরিয়েবল লিখবো যেটা হচ্ছে ইনিশিয়ালি 0 থাকে। আর সবার শেষে আমি এখানে সাম প্লাস ইকুয়াল সাম টেম্প দিব এবং করব যে টেম্প ইকুয়াল টেম্প ভাগ 10 দিয়ে ভাগ করে দেব ডিজিটটা বের করে আনার জন্য। তো আমার ফার্স্টে ডিজিটটা আমাকে বের করতে হবে। তো এখানে হচ্ছে আমি একটি ইন্টিজার রিমাইন্ডার নামে একটি ভেরিয়েবল নেব যেটা দিয়ে হচ্ছে আমার ডিজিটটা বের করবে। তো আমি যখন 10 দিয়ে যখন ভাগ মানে মড করে তখন হচ্ছে আমার ভাগ শেষটা নিয়ে নেয়। দেখ আমি 153 ছিল, তো 153কে যদি আমি মড 10 দেই তাহলে হচ্ছে আমার অ্যান্সার আসবে 3। তো আমি এখানে ট্রাই করব যে আমার যে নাম্বারটা ছিল টেম্প
টেম্প মড 10 10 দিয়ে মড করার পরে যে রিমাইন্ডার থাকবে রিমাইন্ডারটা করব কি সাম টেম্প প্লাস ইকুয়াল রিমাইন্ডার। আমি এখন আমার ওই যে ডিজিটটা বের করলাম ওই ডিজিটটা আমি সাম টেম্পের মধ্যে 3বার লুপ ঘুরিয়ে যোগ করে রেখে দিলাম। ওকে ফাইন। দেন হচ্ছে আমি আমার যে সাম ভেরিয়েবল রেখেছি ওই সাম ভেরিয়েবলের মধ্যে সাম টেম্পটা যোগ করলাম, মানে আমার প্রথম ডিজিটের 3বারই স্কোয়ার মানে কিউব হয়ে গেল। দেন হচ্ছে আমার টেম্পের মধ্যে আবার 10 দিয়ে ভাগ করলাম, টেম্পের মধ্যে থেকে ওই ডিজিটটা বাদ দিয়ে দিলাম, আমার বাকি 2 ডিজিট মানে 1 আর 5 বাকি রাখলো। দেন হচ্ছে লুপটাকে বের হবে, লুপ থেকে বের হওয়ার পরে সবার লাস্টে চেক করবে ইফ নাম্বার ইকুয়াল ইকুয়াল সাম, এটা হচ্ছে প্রিন্টএফ, এটা হবে আর্মস্ট্রং। আমি এটা কপি পেস্ট করে নিয়ে আসি, আর্মস্ট্রং নাম্বার। আর না আমার এলসে যাবে, এলসে গিয়ে বলবে যে না আমার আপনার নাম্বারটা আর্মস্ট্রং না, নট আর্মস্ট্রং। ওকে আমি এখন রান করে দেখি। আচ্ছা আমার এখানে একটু সমস্যা হয়েছে, সমস্যাটা কি আমি এখানে একটি সেমিকলন দেইনি। ওকে আমি এখন 153 ইনপুট দিলাম, আমার এখানে বলছে নট আর্মস্ট্রং, কেন বলছে একটু চেক করে আসি আমার কি সমস্যা। তো পজ করলাম ভিডিও। ওয়েল আমি আমার প্রোগ্রামে ভুলটি খুঁজে বের করেছি। আমার ভুলটি হচ্ছে আমি এখানে যোগ করছি কেন, আমার তো গুণ করতে হবে। আপনার মানে রাত হয়েছে তো অনেক কিছু আসলে ভুল হয়ে যায়। তো আমার এখানে সাম টেম্পের মানটা গুণ করতে হবে, কারণ আমি তো 3টে সংখ্যাকে গুণ করতে হবে, আমি যোগ করতেছিলাম। আর এখানে আমি ইনিশিয়ালি সাম টেম্পের মান 1 দিলাম, কারণ হচ্ছে আমি একের সাথে যাই গুণ করি সব 1 মানে ওইটাই নাম্বারটাই হয়ে যাবে। তো সর্বপ্রথমে আমি রিমাইন্ডার নাম্বারটি একের সাথে গুণ করে আমি নাম্বারটা সেভ করলাম, দেন হচ্ছে ওটাকে আবার গুণ করলাম, আবার গুণ করলাম। তাহলে আমার রিমাইন্ডার নাম্বারটা 3, তো 3কে আমি সাম টেম্পের সাথে 1 এর সাথে গুণ করে 3 রাখলাম। এটা হচ্ছে প্লাস প্লাস হলো, আবার 3 গুণ করলাম 9 হলো, দেন আবার 3 গুণ করলাম 27 হয়ে যাবে। আশা করি এখন প্রোগ্রামটি ঠিক মতো রান করবে। আমি এখন ইনপুট দিয়ে দেখি 1 2 3, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আর্মস্ট্রং নাম্বার বলছে। আমি আবার রান করি, এখানে আমি একটা 10 দিই, 10 কি আর্মস্ট্রং নাম্বার না, 10 আমার আর্মস্ট্রং নাম্বার না। তো আর্মস্ট্রং নাম্বার সম্পর্কিত এটুকুই। আপনাদের পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আমি দেখি লুপ নিয়ে কিছু প্যাটার্ন প্রিন্ট করে দেখানোর ট্রাই করব। আজকের জন্য এটুকুই, ধন্যবাদ।